কথায় আছে, হাতি যখন ফান্দে পড়ে চামচিকেও লাথি মারে। সেরকম এখন ফান্দে পড়ছে তৌহিদ আফ্রিদি। তারে নিয়ে আসলে এখন সবাই কথা বলতেছে, তাই আমি আপনাদেরকে এগুলো শোনাবো। আমি কোনো মন্তব্য করব না, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য আমি জানতে চাই। সো প্রিয় দর্শক, তৌহিদ আফ্রিদিকে নিয়ে স্বপন আহমেদ কি বলেছে এবং অপু ভাই কি বলেছে, এবং তৌহিদ আফ্রিদির যে বাড়িঘর, টেলিভিশন এবং তার শপ, তার যে ফ্যাক্টরি না যেন শোরুম, ওইটাকে যে ভেঙে ফেলছে, সব বিষয় নিয়ে তৌহিদ আফ্রিদিও কিছু কথা বলছে, তার কষ্টের কথা, এবং সে টিকটক, ইউটিউব, ফেসবুক থেকে চলে যাবে এই বিষয় নিয়েও সে কথা বলছে। সো আশা করি বিস্তারিত দেখলে আপনাদের ভালো লাগবে এবং বিস্তারিত জানলে আপনার মনের ভিতরে মনুষ্যবোধটা জেগে উঠতে পারে। তাহলে চলুন আমরা ভিডিও শুরু করি, এক এক করে প্রত্যেকের কথাগুলো শুনে আসি। ভাই তৌহিদ আফ্রিদি, আজকে তুমি যেভাবে কান্না করতেছ, তোমার চাইতে 1000 গুণ বেশি কান্না আমি রাত 12টার পর তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে আমি পড়ছিলাম। আমি শুধু মোনাজাতে যাই নামাজে বসে মোনাজাতে আল্লাহর কাছে এটা আমি বলছিলাম যে আল্লাহ, আজকে আমার চোখ দিয়ে যেভাবে জল ঝরতেছে তৌহিদ আফ্রিদির জন্য, ঠিক একই রকম জল যেন তৌহিদ আফ্রিদির চোখ দিয়ে ঝরে। মানে আমি আল্লাহকে বলতেছিলাম যে আল্লাহ, আমি কাউরে বদদুয়া দিতে চাই না, যাই নামাজে বসে বদদুয়া আমি দিতে চাই না, কিন্তু আমার চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরতেছিল আর আমার মন থেকে অটোমেটিক বদদুয়া চলে আসতেছিল যে আল্লাহ, তুমি তৌহিদ আফ্রিদিকে এতটাই কান্না করাও, আমি যেই পরিমাণ কান্না করছি ঠিক ওই রকম যে প্রতিবাদী ভিডিওটা তৈরি করি, সেটা তোমরা ভালো করে জানো যে আমি সোশ্যাল মিডিয়ার যে রেফারেন্স ছিল সেটা দেখাইয়া তারপর কিন্তু আমি কথাগুলো বলছিলাম। বাট তখন তোমরা কি করছো? তখন তোমরা তোমাদের যে ডিবি হারুন আছে, ওনার যে শক্তি, সেই শক্তি ব্যবহার করে আমার নামে মিথ্যা মামলা দিচ্ছ। সেই মামলাতে তোমরা কি বলছো? সেখানে বলছো যে স্বপনে, যে সাংবাদিক যারা মূলত প্রতিবেদনটা তৈরি করছে, যে সাংবাদিকের, সেই সাংবাদিকের সাথে জড়িত আছে স্বপনে, আমার নামে মামলা দিচ্ছ তাদের সাথে জড়াইয়া, মানে আমাকে জড়াইয়া দিচ্ছ তাদের সাথে। আর কি ভাই, তোমরা ভালো করে জানো যে স্বপন একজন ইউটিউবার। প্রিয় দর্শক, শুনলেন তো স্বপন আহমেদ কি বলেছে? তাহলে এবার একটু অপু ভাই কি বলে সেটা শুনে আসি। আমি টিকটক করি, আমার চুলে অনেক কালার ছিল, মানুষ আমাকে নিয়ে অনেক ট্রল করছিল, মানুষ আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল। তখন আমি ঢাকায় যাই, ঢাকায় যাওয়ার পরে হৃদয় আহমেদ শান্তর সাথে আমার দেখা হয়। ও আমারে আসলে ডাকে যে তুমি আমার সাথে আসো, দেখা করো, কথা বলো। দেন আমি ওর বাসায় যাই, বাসায় যাওয়ার পরে তৌহিদ আফ্রিদিরে আমরা শুধু জাস্ট দেখতাম, কিন্তু ওর সাথে কখন আমার কথা হবে, দেখা হবে, এগুলো আমি কখনোই জানি না। তো হৃদয় আহমেদ শান্তর কাছে যখন আমি যাই, তার বাসায় যাওয়ার পরে তৌহিদ আফ্রিদিকে হৃদয় আহমেদ শান্ত কল দিছে, কল দিয়ে বলতেছে যে অপু ভাই টিকটক করে যে ছেলেটা তো আমার কাছে আসছে। তো উনি আবার মজা নিয়ে বলতেছে যে ও তাই নাকি, তাহলে ছেলেটারা আমার কাছে কালকে নিয়ে আইসো। ফাইন, আমি তো অনেক খুশি যে এত বড় একজন ফেমাস মানুষ, এখন আমাদের বর্তমানে মানবতার ফেরিওয়ালা, এই মানুষটা আমাকে ডাকছে। তা আমার তো আমার লাইফে মনে হয় এটা তো আমার কাছে অনেক সুখের একটা, মানে একদম খুশির খবর। আসলে আমি ওই দিন এত বেশি খুশি ছিলাম। তো ও যাওয়ার আগে ওই মানুষটা আমার সাথে কথা বলে, কেমন আছে, আমি বলছি ভাই আমি আপনার অনেক বড় ফ্যান এন্ড আমি আসবো আপনার কাছে কালকে দেখা করবো। তো ওই মানুষটা আমাকে একটা কাজ দিছে, মানে ওনার কাছে যাওয়ার আগে ওই দিন রাতে কাজ দিছে। আমি একটা ভিডিওতে বলবো, একটা মেয়ের নাম নিয়ে বলবো যে আপু তৌহিদ আফ্রিদি ভাই আপনাকে অনেক বেশি ভালোবাসে, আপনিও ওনাকে ভালোবাসেন, আমাকে ইউজ করা আর কি। যাই হোক, আমি ছোট মানুষ, আমি কিছু বুঝি না, গ্রামের একটা খ্যাত ছেলে, অমূর্খ অশিক্ষিত ছেলে, ঠিক আছে, মূর্খ অশিক্ষিত একটা ছেলে। আমি আর কতটুকু জানবো এসব শিক্ষিত মানুষের মাইন্ড, আমি তো আসলে বুঝবো না। যাই হোক, আমি গেলাম পরের দিন, ভিডিওটা বানাইছি, বানানোর পরে পরের দিন আমি তার বাসায় গেলাম।
যাওয়ার পরে তার পুরা টিমমেট ছিল, আরো অনেক বড় বড় ইউটিউবার ছিল, ওর ক্যামেরাম্যান ছিল, পিয়াল, আরো অনেক মানুষ ছিল। তো আপনারা হয়তো অনেকেই জানেন হৃদয় আহমেদ শান্ত একদিন একটা ভিডিওতে বলছিল যে জহিদ আফ্রিদি আমাকে 5000 টাকা দিছিল। দেখেন, যখন হৃদয় আহমেদ শান্ত জহিদ আফ্রিদির কাছে আমাকে নিয়ে যায়, তখন আমাকে হৃদয় আহমেদ শান্ত বলে দিচ্ছে যে তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি ওনাকে বইলো, উনি তোমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। আমি কিন্তু তার কাছে টাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অপু ভাইয়ের কথাও শুনিয়েছি। এবার শেষবারের মতো তাহলে তৌহিদ আফ্রিদির কথাটা একটু শুনে যান। আমি আর কখনো ইউটিউবে, ফেসবুকে বা টিকটকে আমি আর থাকবো না। একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম, তাও আগুন জ্বালাই দিল। আমার টেলিভিশন ছাত্রদের পক্ষেই কথা বলছে, সেটা ভেঙে দিল। সো ভিডিও শেষে নিজের জন্য একটু দোয়া চাই। আমি একটু অসুস্থ, আজকে মেডিকেল থেকে আসছি। সো আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে যাই এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেন একটু কথা বলতে পারি। সো আমার জন্য দোয়া করবেন। এবং দেশের যে বর্তমান পরিস্থিতি, আপনারা যদি একটু দেশের প্রয়োজনে আসতে পারেন তাহলে দেশের প্রয়োজনে কাজ করবেন।